বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। ইলমুস সরফের আজকের ক্লাসে আমরা ইসমের যে তিনটি প্রকার রয়েছে তার মধ্যে একটি হলো ইসমে জামেদ। ইসমে জামেদ নিয়ে আমরা আলোচনা করব। ইসমে জামেদ প্রথমত দুই প্রকার, এক নাম্বার মু'রাব, দুই নাম্বার মাবনি। আমরা ইসমে জামেদ মু'রাব এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ইসমে জামেদ মু'রাব হলো ছয় প্রকার। এক নাম্বার সুলাসি মুজাররদ, দুই নাম্বার সুলাসি মাজিদ ফি, তিন নাম্বার রুবাই মুজাররদ, চার নাম্বার রুবাই মাজিদ ফি, পাঁচ নাম্বার খুমাসি মুজাররদ, ছয় নাম্বার খুমাসি মাজিদ ফি। এক নাম্বার সুলাসি মুজাররদ, শুধুমাত্র যার মধ্যে তিনটি অক্ষর, যেমন ফারাসুন মানে ঘোড়া, এখানে ফারাসিন তিনটি অক্ষর, সুতরাং এটা হলো ইসমে জামেদ সুলাসি মুজাররদ। অবশ্যই আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু মুশতাক নয়, এই জন্য মুশতাকের কোন আলোচনা এখানে আসবে না। দুই নাম্বার হলো সুলাসি মাজিদ ফি, যার মধ্যে তিনটি অক্ষর হবে, পাশাপাশি অতিরিক্ত হবে। মাজিদ ফি মানে যার মধ্যে অতিরিক্ত হয়। তাহলে সুলাসি মাজিদ ফি মানে যার মধ্যে অতিরিক্ত অক্ষর হবে, তিনটি অক্ষর হওয়ার পাশাপাশি। যেমন রুজাইলুন মানে ছোট পা, র জিম লাম হলো মূল অক্ষর, ইয়া অতিরিক্ত এসেছে, ইয়া অতিরিক্ত এসেছে। তাহলে সুলাসি মুজাররদ মানে যার মধ্যে শুধুমাত্র মূল অক্ষর তিনটি, মূল অক্ষর তিনটি হওয়ার পাশাপাশি যদি অতিরিক্ত অক্ষর হয় তাকে বলা হয় সুলাসি মাজিদ ফি। যেমন রুজাইলুন ছোট বা, র জিম ইয়া লাম, মূল অক্ষর হলো র জিম লাম, ইয়া হলো অতিরিক্ত। এখন একটি প্রশ্ন হতে পারে, সুলাসি মাজিদ ফি এর মধ্যে মূল অক্ষর তিনটি হওয়ার পাশাপাশি অতিরিক্ত মোট কয়টি অক্ষর হতে পারে? অতিরিক্ত মোট চারটি অক্ষর হতে পারে। মূল অক্ষর তিনটি আর অতিরিক্ত সর্বমোট চারটি হতে পারে। যেমন ইস্তিনসারুন, এটা হলো বাবে ইস্তিফালের মাসদার, এখানে মূল অক্ষর হলো নুন সোয়াদ র, হামজা ওয়াসল সিন তা আলিফ, এই চারটি অক্ষর অতিরিক্ত। তাহলে মূল অক্ষর তিনটি, অতিরিক্ত অক্ষর চারটি, এই মোট 7টি। তাহলে সুলাসি মাজিদ ফির মধ্যে মূল অক্ষর তিনটি হওয়ার পাশাপাশি অতিরিক্ত একটি হতে পারে, সর্বমোট 4টি অতিরিক্ত অক্ষর হতে পারে। তাহলে তিনটি যদি মূল হয় 3 অক্ষর, অতিরিক্ত 4টি, তাহলে 7টি। সর্বমোট 7টি অক্ষর বিশিষ্ট হতে পারে, যার মধ্যে 3টি হবে মূল অক্ষর, 4টি হবে অতিরিক্ত। 3 নাম্বার রুবাই মুজাররদ, রুবাই মুজাররদ যার মূল অক্ষর 4টি, যেমন জাফারুন, জাফারুন অর্থ কূপ, এখানে 4টি মূল অক্ষর রয়েছে। 4 নাম্বার রুবাই মাজিদ ফি, যার মধ্যে মূল অক্ষর 4টি হবে, পাশাপাশি অতিরিক্ত অক্ষর হবে। যেমন আনকাবুতুন, এর অর্থ হলো মাকড়সা, এখানে আইন নুন কাফ বা হলো মূল অক্ষর, এই 4টি, আইন নুন কাফ বা, ওয়াও আর তা হলো অতিরিক্ত। এখন একটি প্রশ্ন হয়, অতিরিক্ত মোট কয়টি হতে পারে? রুবাই মাজিদ ফির মধ্যে অতিরিক্ত মোট 3টি হতে পারে। যেমন আবু সারানুন, ঘ্রাণযুক্ত পর্দা, এখানে আইন বা সারা, আইন বা সারা, এই 4টি হলো মূল অক্ষর, ওয়াও আলিফ নুন হলো অতিরিক্ত 3টি। তাহলে এখানেও মোট 7টি অক্ষর হলো, যার মধ্যে 4টি হলো মূল অক্ষর, 3টি হলো অতিরিক্ত। তাহলে এখানে একটা কথা স্পষ্ট হলো, রুবাই মাজিদ ফির মধ্যে 4 অক্ষর হওয়ার পাশাপাশি অতিরিক্ত 3টি অক্ষর হতে পারে। 5 নাম্বার খুমাসি মুজাররদ, যার মূল অক্ষর 5টি হবে। যেমন সাফার জালুন, এর অর্থ হলো ডায়েরি,
এখানে 5টি অক্ষর রয়েছে। খমাসি মাসিদফি অর্থাৎ যার মূল অক্ষর 5টি হওয়ার পাশাপাশি অতিরিক্ত হবে। যেমন তিরতাবুসুন, তিরতাবুসুন ভীষণ বিপদ। এর অর্থ কি? তিরতাবুসুন ভীষণ বিপদ। এখন প্রশ্ন হলো খমাসি মাজিদ ফির মধ্যে অতিরিক্ত কয়টি অক্ষর হতে পারে? খমাসি মাজিদ ফির মধ্যে অতিরিক্ত 2টি অক্ষর হতে পারে। যেমন ইস্তফলিনুন, ইস্তফলিনুন এখানে সাদ, ত, ফা, লাম, নুন হলো মূল অক্ষর। এখানে হামজা আসল আর ইয়া হলো অতিরিক্ত অক্ষর। ইস্তফলিন এর অর্থ হলো গাজর। এর অর্থ কি? গাজর। আমাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে যে আরবি ভাষায় সর্বনিম্ন একটি শব্দ তৈরি করতে গেলে 3টি অক্ষর লাগে, আর সর্বঊর্ধ্ব লাগে 7টি অক্ষর। 7টি অক্ষর তো আমরা এখানে পড়লাম, ইস্তিনসারুন, আবু সারানুন, ইস্তফলিনুন, এখানে সব 7টি অক্ষর। আর সর্বনিম্ন 3 অক্ষর, যেমন ফারাসুন, সর্বনিম্ন কয় অক্ষর? যেমন ফারাসুন। তখন একটা প্রশ্ন হয়, হুজুর আমরা তো দেখি আরবিতে অনেক শব্দ আছে 2 অক্ষর, তার মধ্যে একটি ধরেন আখুন মানে ভাই। আসলে আখুন মানে ভাই এখানে আমরা দেখতে পাচ্ছি 2টি অক্ষর, আসলে একটি ওয়াও আছে, এটাকে বিলুপ্ত করা হয়েছে। এটি ওয়াও কি আছে? আমরা যেগুলো জায়গায় দেখতে পাই যে 2টি হরফ দ্বারাই একটি শব্দ তৈরি হয়েছে, মূলত ওখানেও 3টি হরফ আছে, কোন এক কারণবশত একটি হরফকে বিলুপ্ত করা হয়েছে। এজন্য সর্বনিম্ন 3 অক্ষর, কখনো একটি হরফ বিলুপ্ত হয়ে 2টি অক্ষর দেখা যেতে পারে, আসলে তার মধ্যে 3 অক্ষরই রয়েছে। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন।